8 দলের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান, কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে প্রতিবেশী দেশটিতে গিয়ে খেলতে রাজি হয়নি ভারত, যে কারণে হাইব্রিড মডেলে হচ্ছে আইসিসির টুর্নামেন্টটি। ভারতের সব ম্যাচ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে এরই মধ্যে সেমিফাইনালে পৌঁছে গেছে রোহিত শর্মার দল। শেষ 4 তো বটেই, ফাইনালে উঠলেও একই মাঠে খেলবে তারা। সোমবার স্কাই স্পোর্টস পডকাস্টে নাসের হোসেনের সঙ্গে আলোচনায় ভারতের একই মাঠে খেলার সুবিধার কথা তুলে ধরেন আথারটন। তিনি বলেন, আমার কাছে সুবিধাটা পরিমাপ করা কঠিন, তবে নিঃসন্দেহে এটা সুবিধা। তারা স্রেফ একটি ভেন্যুতে খেলছে, তাদের এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে বা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে হচ্ছে না। অন্যান্য অনেক দলের তা করতে হচ্ছে। তাই দল নির্বাচনের জন্য তারা পুরোপুরি দুবাইয়ের কন্ডিশনে মনোযোগ দিতে পারছে। তারা যখন সেমিফাইনাল খেলবে তারা জানে যে কোথায় খেলবে। আমার কাছে এটা অনস্বীকার্য সুবিধা বলে মনে হচ্ছে, তবে কত বড় সুবিধা তা মাপা একটু কঠিন। ভারত যে সুবিধা পাচ্ছে সেটা মনে করেন হোসেনও। তিনি বলেন, এটা একটা সুবিধা। ভারত এক জায়গায়, তারা এক হোটেলে, তাদের ভ্রমণ করতে হচ্ছে না, তারা এক ড্রেসিং রুমে, তারা পিচ সম্পর্কে জানে, সেই পিচের জন্যই তারা দল বেছে নিয়েছে। যখন তারা দল নির্বাচন করেছে তখন তারা খুব বিচক্ষণতা দেখিয়েছে। তারা হয়তো জানতো দুবাইয়ের পিচ কেমন হতে যাচ্ছে, তারা তাদের সব স্পিনারকে বেছে নিয়েছে। ভারতীয় মিডিয়ায় এটা নিয়ে কিছুটা বিতর্ক হয়েছিল যে কেন বাড়তি একজন পেসার নেওয়া হচ্ছে না, কেন সব স্পিনার, কেন এখন আমরা তা দেখতে পাচ্ছি। দুবাইয়ের উইকেটটা কিছুটা মন্থর। ভারত প্রথম 2 ম্যাচ খেলিয়েছে বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও 2 স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও আকসার প্যাটেলকে। এছাড়াও দলের আছেন রহস্য স্পিনার ভারুণ চক্রবর্তী এবং স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। অন্য দলগুলোর উদাহরণ দিতে গিয়ে জনপ্রিয় ধারাভাষ্যকার হোসেন তুলে ধরলেন ইংল্যান্ডের কথা। অন্য দলগুলো তা করেনি। যেমনটা আমি বলেছি, ইংল্যান্ড যদি সেমিফাইনালে পৌঁছায় তাহলে তাদের একজন স্পিনার আছে। ইংল্যান্ড টুর্নামেন্টের জন্য আদিল রশিদকে তাদের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে বেছে নিয়েছিল। তাকে সহযোগিতা করেছে পার্ট টাইমরা। তবে যখন ব্রাইডন কার্স চোট পেল তখন তার জায়গায় তারা স্পিনার রেহান আহমেদকে নিল। পাকিস্তানে খেলা হচ্ছে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে খেলতে গিয়ে অন্য দলগুলোকে একাদশ বাছাইও চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বলে মনে করেন হোসেন। অন্যান্য দলগুলোকে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির বিভিন্ন কন্ডিশনের জন্য একাদশ বেছে নিতে হবে এবং তাদের ভ্রমণ করতে হবে এবং সেই কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। তাই এক্ষেত্রে বলাই যাচ্ছে ভারতকে আইসিসি বিশেষ সুবিধা দিচ্ছে। ভারতের জন্য এটা একটা সুবিধা, কিন্তু এছাড়া আর কি হতে পারত? আইসিসি ভারত একবার পাকিস্তানে আসতে অস্বীকৃতি জানালে আর কি হতে পারে? ভারত পাকিস্তান ছাড়া এমন টুর্নামেন্ট হতে পারে না, এটা হবে না। দুবাইয়ে হওয়ার কথা। ভারত সেখানে ভালো ও স্বাচ্ছন্দ্যে আছে এটা জেনে যে তারা হয়তো সেখানে 6টি ম্যাচ খেলবে এবং যদি সবগুলো জিততে পারে তাহলে তারা আরেকটি বৈশ্বিক টুর্নামেন্ট জিতবে।